দাদা হুজুর কেবলাকে আমার আল্লাহ আমাদের জন্য নিয়ামত হিসাবে দান করেছে। এটা সহজ ব্যাপার নয়। বাংলার জমিনের একটা সময় ছিল যে পিরিয়ডে নাম কে ওয়াস্তে মানুষ মুসলমান ছিল কিন্তু ধুতি পরতো, নাম কে ওয়াস্তে কালেমা পড়নেওয়ালা মুসলমান দাবি করত, কিন্তু সেই সময় বাড়িতে কলের গান দিত, মনসা পূজা দিত। মানুষ নাম কে ওয়াস্তে মুসলমান, তারা আল্লাহ বলে মানত, কিন্তু ইসলামের সমস্ত কালচার শিষ্টাচার এই সমস্ত বিষয়গুলো কোনো মানুষ জানতো না, বুঝতো না। নাম কে ওয়াস্তে মুসলমান, সে একটা মুরগি জবাহ করতে হয় কিভাবে সেটাই সে জানতো না। এই বাংলার জমিনে আমার আল্লাহ মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহিকে আমার আল্লাহ বড় দারসাওয়ালা নিয়ামত করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। বাংলা, আসাম, ত্রিপুরা আর ঝাড়খণ্ড বাংলাদেশের জমিনকে আমার আল্লাহ পাক লালা দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদুজ জামান আমিরুল শরিয়াত আল্লাহ হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এই বাংলার সব মানুষদের ইমানের ঘরগুলোকে সাজানোর জন্য, মানুষকে হিদায়াতের পথ দেখানোর জন্য আমার আল্লাহ আবু বকর সিদ্দিকীকে দান করে দিয়েছেন। ওনার আম্মা জান মুহাব্বাতুন নিসা রহমাতুল্লাহি আলাইহা বলেন, আমাকে স্বপ্নে দেখানো হয় আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আমার বেটা আবু বকর বড় হওয়ার সাথে সাথে আমি ইংলিশ মিডিয়ামে পড়াতে দিয়েছিলাম, কিন্তু আমাকে স্বপ্নে দেখানো হয় মা তোমার আবু বকরকে ইংলিশে পড়াবে না, বরং আবু বকরকে আমার আল্লাহ পাক বাংলার একজন হুদা করে পাঠিয়ে দিয়েছেন, ইমামুল হুদা করে পাঠিয়ে দিয়েছেন, আমিরুল শরিয়াত করবে, মুজাদ্দিদুজ জামান করে দেবেন। ও মুহাব্বাতুন নিসা, না না না, আপনার আবু বকরকে আমার আল্লাহ পাক এই জামানার আমিরুল শরিয়াত করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহিকে আমার আল্লাহ ইশারা করে আম্মাজানকে বলছে ইংলিশ মিডিয়ামে নয়, তো উনি ওখান থেকে তুলে নিলেন, উইথড্র করে নিলেন, ওখান থেকে সীতাপুর মহাসিনিয়া মাদ্রাসাতে ভর্তি করলেন। সীতাপুর মাদ্রাসা থেকে পড়াশোনা করার পরে মুজাদ্দিদুজ জামান হুগলি মহাসিনিয়া মাদ্রাসাতে পড়াশোনা করলেন। এরপরে বিভিন্ন উস্তাদদের কাছ থেকে দার্স নিল, তাফসিরের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করার পরে উনি যখন হজ পাকে গিয়েছিলেন, এই হজ পাকে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি তিনি 40টা হাদিসের কিতাবের সনদ অর্জন করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় মাপের একজন বিচক্ষণ আলেম হিসাবে আমার আল্লাহ দান করে দিয়েছিলেন। তো সেই সমস্ত পীর মাশায়েখদের অবদানে আজকে আমরা এই ইমানের দিশা পেয়েছি, ইসলামের পথ পেয়েছি। তাদের দোয়া আছে বলেই কিন্তু আমরা আজকে এখনো হেদায়েতের জায়গায় রয়ে গেছি। কথা বুঝতে পারছেন? এই পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনদেরকে আমাদের মানা জরুরি। যদি আমরা না মানি, আল্লাহর ওলিদের যদি আমরা না মানি, আমার আল্লাহ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমরা মুসলমান ইমানের দিশা পেয়েছি পীর মাশায়েখদের থেকে। খাজা গরিবে নওয়াজ এই হিন্দুস্তানের জমিনে এসেছিলেন বলেই আজ হিন্দুস্তানের মানুষগুলো হেদায়েতের পথ পেয়ে গেছে। ওনার আবার ভক্ত মুরিদ খলিফাদেরকে পাঠালেন, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আবার খলিফা পাঠিয়ে দিলেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ শহীদ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা আল্লামা কারামাত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি, এভাবে নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা রসুলের নোমা সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা মুজাদ্দিদুজ জামান আল্লামা আবুল মারিফ আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। এভাবে তো আমরা ইসলামটা পেয়েছি।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার এই হাদিসগুলো শুনবার পরে মাঝে মধ্যে আমি ভুলে যাই, মাঝে মধ্যে স্মরণ রাখতে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মাঝে মধ্যে আমি ভুলে যাই, মাঝে মধ্যে আমি বেস্মরণ হয়ে যাই। একদিন আমার আকা মাওলা রাসূলুল্লাহ দরবারে আমি হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি। না না, আমার একটা অনুরোধ, আজ আমার কষ্টের কথাটা ব্যক্ত করি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কষ্টের কথাগুলো আমি যে আপনার কাছ থেকে হাদিসগুলো শুনে থাকি, এই হাদিসগুলো আমি মনে রাখতে পারি না, এই ইলমটাকে আমি মনে রাখতে পারি না। এই যে হাদিসটা আপনি বর্ণনা করেন, এই হাদিসকে আমি স্মরণে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে এই হাদিসগুলো যদি ভুলে যাই, এর জন্য আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাব। তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে রাখো নাই, তুমি তোমার হাবিবুল্লাহর কথা মনে রাখো নাই, তুমি তোমার নবীর কথা মনে রাখো নাই। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জবান মোবারকের ইলমের বিষয়ে হাদিসগুলো আমি মনে রাখতে পারবো না। কিয়ামতে আমি আল্লাহর দরবারে আদালতে আমি পাকড়াও হয়ে যাব। আখিরাতে আমার আল্লাহ আমাকে জাহান্নামী করে দেবে। এই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আপনার কাছে আমি এসেছি, আমার সিনাতে যেন এই হাদিসগুলো রেকর্ড করে রাখতে পারে, এটাকে আমি স্মরণ করে রাখতে পারি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিয়েছে, শ্রেষ্ঠ পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে तमाम কায়নাতের জন্য শ্রেষ্ঠ লিডার করে পাঠিয়ে দিয়েছে। আপনি যদি দোয়া চান, আমার আল্লাহ ফেরত দেবেন না। আপনার দোয়া আমার আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবে। ও আমার নবী, ও আমার রাসূল, ও আমার আকা মাওলা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, ও আমার নবী একটু আমার জন্য দোয়া করো, আমার জন্য একটু দোয়া করো। আমি আবু হুরায়রা জানো হাদিসের হাফেজ হয়ে যায়। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা মারহাবা মারহাবা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি কিয়ামতের ময়দানে আমি ধরা পড়ে যাব। আমরাও মাদ্রাসার লাইনে পড়াশোনা করেছি, এখানে হুজুররা আসেন, জিজ্ঞেস করে দেখেন, কোরআন যদি শেখার পরে যদি ভুলে যায়, আখিরাতে তার জবাব দিতে হবে না? হবে না? আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যেত। কোরআন শিখে ভুলে যাবে। আর যদি কোরআন শেখার পরে তার উপরে যদি বারবার চর্চা থাকে, জিকির থাকে, তার উপরে মোতালা যদি বারবার থাকে, আমার আল্লাহর দরবারে ওই আলেম, ওই হাফিজটাকে আমার আল্লাহ আলা করে নেন, তার মাকামটাকে বুলন্দ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আলেম হাফিজদের বলবে কোরআন পড়ো। কোরআন পড়তে পড়তে যে পর্যন্ত স্টপ, আমার আল্লাহ ফেরেশতাদের বলবে ওই পর্যন্ত দারজা, ওর মাকাম, ওই পর্যন্ত জান্নাতের ওই জায়গাটাকে ওকে বরাদ্দ করে দাও। এরপরে আরো একজন ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন কোরআন পড়ো, কোরআন পড়তে শুরু করে দেবে। এই কোরআন পড়া শুরু করতে করতে তার তেলাওয়াতটা যে পর্যন্ত যাবে, যে পর্যন্ত পৌঁছে যাবে, স্টপ হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা, আমার এই বান্দাটা যে পর্যন্ত তেলাওয়াত করেছে ওই পর্যন্ত এর মাকাম আমি আল্লাহ জান্নাতের এই মাকামটা এই পর্যন্ত করে দিলাম, জান্নাতের এই বন্দোবস্তটা আমার এই বান্দার জন্য করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে রয়েছি। কেউ যদি কোরআন পড়তে পড়তে গোটা 30 পারায় যদি আল্লাহর দরবারে শেষ করতে পারে, তেলাওয়াত শেষ করে দিতে পারে, তো আমার আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীরা লালায়িত ছিলেন ইলম হাসিলের জন্য, দরবারে পড়ে থাকতে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে
নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওই গায়ের চাদরটা রয়েছে, ওই চাদরটা তুমি বিছিয়ে দাও, ওই চাদরটা বিছিয়ে দাও। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এভাবে চাদরটা ফেলে দিলেন, না না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চাদর বিছাতে বললেন, আমি চাদর বিছিয়ে দিলাম। চাদরখানা যখন বিছিয়ে দিলাম, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ওই চাদরের উপরে কি যেন একটা ফেলে দিলেন, না কিছুই বোঝা গেল না, কিছুই দেখা গেল না, একটা ইশারা করে কি যেন একটা ফেলে দিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরের উপরে কি বলে একটা ফেলে দিয়েছেন, আমি আবু হুরায়রার নজরে পেলাম না। এরপরে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই আবু হুরায়রা, এই নাও চাদরটা নিয়ে গায়ে দিয়ে দাও, গায়ে দিয়ে দাও, গায়ে দিয়ে দাও। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ লাগার পরে ওই চাদরটা এত বরকতওয়ালা চাদর হয়ে গেল। আমি যখন ওই চাদরটা গায়ে দিয়ে দিলাম, আমার সিনাখানা যেন নূরে নূরান্বিত হয়ে গেল। আর ওই দিন থেকে আমার মৃত্যু পর্যন্ত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবীজির জবানের যত হাদিস শুনেছি, আমার আল্লাহ সিনার পাওয়ার এত বৃদ্ধি করে দিয়েছে যে আমি জীবনে আর কোনোদিন হাদিস বলি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের পীরজাদা রাকিবুল আজিজ বাখতিয়ারি ভাইজানের নাম জানেন তো? ওনার দাদু জান ছিলেন মাজরাইট পীর সাহেব, মাজরাইট পীরডাঙ্গা দরবার শরীফের পীর আল্লামা হযরত মাহমুদ বাখতিয়ারি রহমাতুল্লাহ মাজরাইট পীর সাহেব। আবার ওনার আব্বা জান ছিলেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন আল্লামা আব্দুল হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি, কানখলি মাজার শরীফ, মেটিয়াবুরুজ বা সন্তোষপুর। তো ওই জায়গায় আল্লামা আব্দুল হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা হচ্ছেন পীর আল্লামা মাহমুদ বাখতিয়ারি রহমাতুল্লাহ, আর তার সাহেবজাদা পীরজাদা হায়দার সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তার সাহেবজাদা রাকিবুল আজিজ বাখতিয়ারি। তো এই পীর সাহেব হুজুরের দরবারে আমাদের ছোটবেলাতে আমাদের মায়েরা নিয়ে যেতেন এই মাদ্রাসাতে পড়াশোনার জন্য, একটু তদবির, একটু দোয়া নেওয়ার জন্য, একটু পীর সাহেব হুজুরের কাছে পানি পড়া, একটু তেল পড়া, মাদ্রাসাতে হুজুর পড়াশোনা করছে, এরা যেন ভালো আলেম হয়, হাফিজ হয়, একটু দোয়া করে। এই সমস্ত বুজুর্গানে দিনদের কাছে আমাদের ছেলেদেরকে আমরা মাঝে মধ্যে পড়াশোনার জন্য তদবির মাথায় ফুঁক টুক দিয়ে নিয়ে আসি না আরে ভালো ভালো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদের আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, তাদের জবানের এই ফুটা, তাদের আমলের পাওয়ার, এই ফুকটা, এই আমলের পাওয়ারটাকে আমার আল্লাহ একটা বাচ্চার জন্য বরকত হিসাবে কবুল করে নেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ কোরআন নাজিল করেছেন মুমিনদের জন্য। এই কোরআনের সব আয়াতগুলো কি করেছেন? শেফা করে দিয়েছেন। তো কোরআনের আয়াত পড়ে এমনি আপনি যদি সাধারণ মানুষ তো কি হয়েছে, সূরা ফাতিহা পড়ার যদি অভ্যাস রাখেন, আমল করেন, পানিতে ফুঁক দেবেন, সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে আপনার যে সমস্যার, সেই সমস্যার বিষয়টাকে ইখলাসের সঙ্গে আল্লাহর দরবারে বলে সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে নিজে খাবেন, আপনার এই রোগটাকেও আমার আল্লাহ শেফা করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতগুলোকে আমার আল্লাহ শেফা করে দিয়েছে। তো আমাদের এই কোরআন, এই আলেম হওয়া, হাফিজ হওয়ার পিছনে মনে রাখতে হবে পীর মাশায়েখদের দোয়া আছে। আমাদের মা আব্বাদের যেমন দোয়া, পীর মাশায়েখদের দোয়া রয়েছে।
বর্তমান সময় ফিতনার সময়, ভয়ঙ্কর সময়। এই সময় পীর মাশায়েখদের আমরা পছন্দ করতে চাই না। পীরজাদাদের দেখলে নাক ছিটকই, পীরজাদাদের দেখলে আমরা ঘৃণা করি। বংশের মর্যাদা আর কতদিন চলবে এই সব কথা বলে মানুষকে তেতিয়ে দিই। এইসব আদব নষ্ট করে দিচ্ছে এক শ্রেণীর আলেমরা। বলে পীর মানতে হবে কি জন্য, আবার বলে বংশে দেখে কোনো লাভ আছে। এইসব কথা বলে আদব নষ্ট করে দেয়। মনে রাখতে হবে, আদব যদি না থাকে সে পূর্ণাঙ্গ চরিত্রবান আল্লাহওয়ালা বান্দা হতে পারবে না। এই দরবারে ফুরফুরা শরীফ থেকে আজকে পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা এখানে আসছেন। তো তিনি তো মুজাদ্দিদুজ জামানের ঘরানার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহির সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল ফানাফির রাসূল হযরত জুলফিকার সিদ্দিকী ওয়াল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হুজুর কেবলা চাচাজান হুজুর কেবলা আসছেন। তো আমরা আসলে আমরা বিয়াদবি করব, খুশি হব না বেজার হব বলেন? কারণ দাদা হুজুর কেবলার আওলাদ আসছে। এই দাদা হুজুর কেবলা মনে রাখতে হবে যে দাদা হুজুর কেবলাকে আমার আল্লাহ আমাদের জন্য নিয়ামত হিসাবে দান করেছে। এটা সহজ ব্যাপার নয়। বাংলার জমিনের একটা সময় ছিল যে পিরিয়ডে নাম কে ওয়াস্তে মানুষ মুসলমান ছিল কিন্তু ধুতি পরতো, নাম কে ওয়াস্তে কালেমা পড়নেওয়ালা মুসলমান দাবি করত, কিন্তু সেই সময় বাড়িতে কলের গান দিত, মনসা পূজা দিত। মানুষ নাম কে ওয়াস্তে মুসলমান, তারা আল্লাহ বলে মানত, কিন্তু ইসলামের সমস্ত কালচার, শিষ্টাচার, এই সমস্ত বিষয়গুলো কোনো মানুষ জানতো না, বুঝতো না। নাম কে ওয়াস্তে মুসলমান, সে একটা মুরগি জবাহ করতে হয় কিভাবে সেটাই সে জানতো না। এই বাংলার জমিনে আমার আল্লাহ মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহিকে আমার আল্লাহ বড় দারসাওয়ালা নিয়ামত করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। বাংলা, আসাম, ত্রিপুরা আর ঝাড়খণ্ড, বাংলাদেশের জমিনকে আমার আল্লাহ পাক লালা দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদুজ জামান আমিরুল শরিয়াত আল্লাহ হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এই বাংলার সব মানুষদের ইমানের ঘরগুলোকে সাজানোর জন্য, মানুষকে হিদায়াতের পথ দেখানোর জন্য আমার আল্লাহ আবু বকর সিদ্দিকীকে দান করে দিয়েছেন। ওনার আম্মা জান মুহাব্বাতুন নিসা রহমাতুল্লাহি আলাইহা বলেন, আমাকে স্বপ্নে দেখানো হয় আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আমার বেটা আবু বকর বড় হওয়ার সাথে সাথে আমি ইংলিশ মিডিয়ামে পড়াতে দিয়েছিলাম, কিন্তু আমাকে স্বপ্নে দেখানো হয় মা তোমার আবু বকরকে ইংলিশে পড়াবে না, বরং আবু বকরকে আমার আল্লাহ পাক বাংলার একজন হুদা করে পাঠিয়ে দিয়েছেন, ইমামুল হুদা করে পাঠিয়ে দিয়েছেন, আমিরুল শরিয়াত করবেন, মুজাদ্দিদুজ জামান করে দেবেন। ও মুহাব্বাতুন নিসা, না না না, আপনার আবু বকরকে আমার আল্লাহ পাক এই জামানার আমিরুল শরিয়াত করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহিকে আমার আল্লাহ ইশারা করে আম্মাজানকে বলছে ইংলিশ মিডিয়ামে নয়। তো উনি ওখান থেকে তুলে নিলেন, উইথড্র করে নিলেন, ওখান থেকে সীতাপুর মহাসিনিয়া মাদ্রাসাতে ভর্তি করলেন। সীতাপুর মাদ্রাসা থেকে পড়াশুনো করার পরে মুজাদ্দিদুজ জামান হুগলি মহাসিনিয়া মাদ্রাসাতে পড়াশুনো করলেন। এরপরে বিভিন্ন উস্তাদদের কাছ থেকে দার্স নিল, তাফসিরের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করার পরে উনি যখন হজ পাকে গিয়েছিলেন, এই হজ পাকে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি তিনি 40টা হাদিসের কিতাবের সনদ অর্জন করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় মাপের একজন বিচক্ষণ আলেম হিসাবে আমার আল্লাহ দান করে দিয়েছিলেন। তো সেই সমস্ত পীর মাশায়েখদের অবদানে আজকে আমরা এই ইমানের দিশা পেয়েছি, ইসলামের পথ পেয়েছি।
তাদের দোয়া আছে বলেই কিন্তু আমরা আজকে এখনো হেদায়েতের জায়গায় রয়ে গেছি। কথা বুঝতে পারছেন? এই পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনদেরকে আমাদের মানা জরুরি। যদি আমরা না মানি, আল্লাহর ওলিদের যদি আমরা না মানি, আমার আল্লাহ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমরা মুসলমান ইমানের দিশা পেয়েছি পীর মাশায়েখদের থেকে। খাজা গরিবে নওয়াজ এই হিন্দুস্তানের জমিনে এসেছিলেন বলেই আজ হিন্দুস্তানের মানুষগুলো হেদায়েতের পথ পেয়ে গেছে। ওনার আবার ভক্ত মুরিদ খলিফাদেরকে পাঠালেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আবার খলিফা পাঠিয়ে দিলেন হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ শহীদ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা আল্লামা কারামাত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি, এভাবে নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা রসুলের নোমা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা মুজাদ্দিদুজ জামান আল্লামা আবুল মারিফ আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। এভাবে তো আমরা ইসলামটা পেয়েছি। আর এখন এসে যদি বলি এসব কোথায় ছিল, এসব ফালতু বেদাত, চলবে না। সহিভাবে চলতে হবে, সহি হাদিস মেনে চলতে হবে, আহলে হাদিস। হ্যাঁ, এভাবে সব মানুষ উঠছে না, ওঠে না। এখন ভয়ঙ্কর সময়। এই পরিবেশে, এই পরিস্থিতিতে আমাদের সবাইকে কি করতে হবে? আল্লাহকে খুঁজতে হবে, আল্লাহকে সন্তুষ্টির লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সময় পার হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমি শুরুতেই বলছিলাম, আমার সমস্ত নবীগণেরা আল্লাহকে পাওয়ার জন্য নিজেদের বডিটা ঝুঁকিয়ে দিয়েছিলেন, নিজের কপাল মুবারকটা সিজদায় ফেলে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তারা আল্লাহর জন্য সিজদা করে দিয়েছিলেন। এই সিজদা আল্লাহর দরবার কবুল হয়ে গিয়েছে। না 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 না, সমস্ত নবী পয়গম্বরদের ঈমানওয়ালা উম্মতেরা তারা আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়েছেন, তাদের এই শরীরটা ঝুঁকিয়ে দিয়েছিলেন, তাদের এই ইবাদতটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ আখেরি নবী করে দিয়েছেন। এই আখেরি নবীর উম্মত আমরা যারা হয়ে গিয়েছি, সাহাবীদের দিকে ফলো করুন। না না, সাহাবীরা তাহাজ্জুদ গুজার হয়ে গেছিলেন, তারা আল্লাহর জন্য নিজেদের জীবনটা কুরবান করে দিয়েছিলেন, তারা তাদের বডিটা ঝুঁকিয়ে দিয়েছিলেন, তারা তাদের কপাল মুবারকটা সিজদায় ফেলে দিয়েছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহ পাকের জন্য সারা রাত তিনি জেগে জেগে সময় কাটাতেন। আল্লাহর দরবারে তিনি কি করতেন? না, আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, আমার আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ধরে আমার আল্লাহর সিজদায় মশগুল হয়ে যেতেন। এই সারা রাত ধরে তিনি নামাজে জিকিরি মশগুল হয়ে যেতেন। আর ফজরের সময় আমার আম্মা জান গভীর রাতে ফজরের আগে তিনি এত কান্না কাঁদতেন, এত রোনাজারি করতেন। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আম্মা জানের কান্না দেখে আমিও সহ্য করতে পারতাম না, এত কাঁদতেন, এত কাঁদতেন। শুধু আমার আম্মা জান নিজের জন্য কাঁদতেন না, নিজের ছেলে মেয়েদের জন্য কাঁদতেন না, আমার আম্মা জান আমার নানা জানের গুনাহগার উম্মত উম্মতিদের জন্য ওই শেষ রাতে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইতে। জোরে বলবেন না? আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গুনাহগার উম্মতদের জন্য কাঁদতেন, গুনাহ মাফের জন্য। তারা আল্লাহর দরবারে কিভাবে ঝুঁকিয়ে দিয়েছিল। ইমাম হাসান সৈয়দুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার আম্মাজানের যে পর্দানসীন একজন আম্মাজান ছিলেন, তো এভাবে তার শরীর মোবারকে এভাবে ওড়না চাপানো ছিল। তিনি এত কাঁদতেন যে তার চোখের পানিতে এই ওড়নাগুলো ভিজে ভিজে যেত, সব ভিজে যেত, সব সামনের অংশগুলো ভিজে যেত। এত কাঁদতেন।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিতাব খুলে দেখেন আল্লাহ নবীর নওয়াসা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, তার ইতিহাস খুলুন। তিনিও মসজিদ নববী শরীফে চলে যেতেন, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের পর আর সূর্য উদয় হওয়া পর্যন্ত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাসবিহ পড়বে, জিকির করবে। আমার আল্লাহর ঘোষণা যে না, আযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, সকাল সন্ধ্যাতে আমি আল্লাহর জন্য বেশি বেশি জিকির করো, জিকির করো, জিকির করো। তাই তোমরা জিকির করবে, সূর্য উদয় না হওয়া পর্যন্ত তোমরা জিকিরে মশগুল হয়ে যাবে। কিতাব খুলুন, ইতিহাস দেখুন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত ওই জায়গাতে নববী শরীফে বসে তিনি আল্লাহ 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 জিকিরে মশগুল হয়ে যেত। আর এই জিকির হওয়ার পরে তিনি দোয়া মুনাজাত করে, সূর্য যখন উদয় হয়ে যেত তিনি দোয়া মুনাজাত করে এবার তিনি কি করতেন? যা নানা জান তো হায়াতে নাই, নানা জান নাই কিন্তু নানি জান হায়াতে রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যেতেন। প্রত্যেক দিনে ফজরের পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেক দিনে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের পরে তিনি জিকির ফিকির করে দোয়া মুনাজাত করে নানি জান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। ও নানি জান, আজ আমি হাসান রাদিয়াল্লাহু আনহু এসেছি, প্রত্যেক দিনে যেমন আসি আজও এসেছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নানি জানের সাথে দেখা করতেন, সাক্ষাৎ করতেন। নানি জান কেমন আছেন, কেমন আছেন? নানি জান ভালো আছেন? কি প্রয়োজন? না, এই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মাথায় হাত দিয়ে বলতেন, না না, তোমার নানা জান তোমাদেরকে ভালোবাসতেন, তোমার নানা জান না, কিন্তু তোমরা তোমার নানি জানকে তোমরা ভুলো নাই। নানা জান চলে গেছে তো কি হয়েছে? মনে রাখতে হবে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের নানি হচ্ছেন আম্মা জান খাদিজাতুল কুবরা। ওনার তো রওজা মুবারক মক্কাতুল মুকাররমায় রয়েছে, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো নিজের নানি হন না, কিন্তু তারপরেও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের নানির মতো মনে করতেন, একেবারে নিজের নানি বললেই হয়। এভাবে প্রত্যেক দিনে ফজরের নামাজের পরে তিনি জিকির ফিকির করে নানির সাথে দেখা করতেন। আগে নূর নবীজির দরবারে সালাম জানাতেন, নানা জানের দরবারে সালাম জানিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা জান আপনার হাসান আপনার কাছে হাজির হয়ে সালাম জানায়। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন আমার রওজাতে এসে সালাম জানায়, আমি কামলিওয়ালা রওজার ভিতর থেকে তার সালামের জবাব দিয়ে দিই। আমার একজন হাজী সাহেব মহব্বত করেন খুব, তো এত মহব্বত করেন, আজও মহব্বত করেন। 2023 আমাকে হজ পাকে নিয়ে গেছে, 2024 এবং 25-এ দুইবার উমরা নিয়ে গেছেন, মানে 3বার আমি সফর করেছি মক্কা মদিনা। রাসূলুল্লাহ রওজা আকদাসে একবার যদি ঢোকা হয়, আপনি না ঢুকলে বুঝতে পারবেন না যে কি শানওয়ালা দরবার। সারা জীবন এখান থেকে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর সারা জীবন আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়েছি। সারা জীবন মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই সমস্ত জিকির, এই সমস্ত আমার নূর নবীজির নামগুলো আমরা এভাবে শুনেছি না শুনি? তো উম্মাত হিসাবে জীবনে আমার নবীজির দরবারে যাওয়ার দরকার আসে না নেই বলেন? নেতার দরবারে একবার গিয়ে দেখবেন কত মজা পাবে। মুরগির পিলেগুলো দেখবেন যখন শিয়ালের ডাক, বন বিড়াল যখন আসে পিলে নিতে, ছিনিয়ে নিতে, তখন পিলে একটু আওয়াজ দিলে কি হয়, মুরগি সঙ্গে সঙ্গে ছুটে দৌড়ে তার এই ডানার ভিতরেই, তার পালকের ভিতরেই সব পিলেগুলোকে ধরে নেয়, নিয়ে আর নিজে এবার শুধু ঠোকর মারতে যায়, আক্রমণ করতে যায়। আহা, এই গুনাহগার উম্মতি দিগকে আমার নূর নবীজি এমন ভালোবাসে। আমাদের নেতা আমাদেরকে এভাবে ভালোবাসে। আমি আব্দুল মুনাইম বলছি, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এই জমিনে বহু জায়গায় কবর মোবারক জিয়ারত করেছি, কবরস্থানে আমরা দোয়া খায়ের করেছি, জিয়ারত করেছি, দাদা হুজুরের মাজার জিয়ারত করেছি, আজমির শরীফে গেছি, সব জায়গায় গেছি, কিন্তু আমার কাছে রাসূলুল্লাহ রওজা আকদাসের মতো শ্রেষ্ঠ রওজা আর কবর মোবারক আর হতে পারে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার কবর মোবারক জিয়ারত করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আখিরাতে আমার ওই উম্মতের জন্য আমার সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। বাবু সালাম দিয়ে ঢুকতে হয়, বাবু সালাম দিয়ে সব হাজিরা ঢুকেছে। বাংলাদেশ, পাকিস্তান, জার্মান, জাপান, জর্ডান, ইন্দোনেশিয়া, চীন আর বিভিন্ন দেশের মানুষ, আমরা ভারতীয়রা, আমরা সব একসঙ্গে। সেখানে সবার একটাই পরিচয়, আমরা নেতার কাছে গোলামের হাজির হয়ে গেছি। এখানে নেতার সাথে আমাদের দেখা সাক্ষাৎ, কে বাংলাদেশি কে ভারতীয় সব ব্যাপার নয়, সবাই আমরা উম্মাত, কে পরিষ্কার আর কে কালোটা ব্যাপার নয়। এ নবীর উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঢুকবার সাথে সাথে সবার চোখ দিয়ে কম বেশি পানি গড়িয়ে যায়, আর সবার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। সবার জবানে শুধু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইভাবে সবাই সালাম জানায়, সবাই সালাম জানায়। আর এইভাবে সব আস্তে আস্তে হাঁটতে থাকে। ওখানে পুলিশ থাকে, পুলিশ কিন্তু আপনাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দেয় না, ঝরঝর করে কাঁদতেছে, পুলিশ ঠেলে দেয়, তবুও সে যেতে চায় না, আর নেতার কাছে দাঁড়িয়ে থাকতে চায়, তা গোলাম হিসাবে নেতার কাছে দাঁড়িয়ে থাকতে চায়। আমার মতো গুনাহগার আব্দুল মুনাইম আজ আমার নেতার কাছে গিয়ে মনে হলো, না না না, আমার নেতার কাছে আমি হাজির হয়ে গিয়েছি। আমার মনে হলো জানো, দুনিয়ার অন্য কোনো জায়গায় আমি দাঁড়িয়ে নেই, আমার আকা মাওলা রাসূলুল্লাহর কাছে আমি জানো জান্নাতের ভিতরে ঢুকে গেছি। জেনে বলবেন না, এত শানওয়ালা দরবার। জীবনে আপনাদের জন্য দোয়া চাই, আমার আল্লাহ পাক আপনাদের জীবনে একবার হলেও আকা মাওলা রাসূলুল্লাহ দরবারে আমার আল্লাহ আপনাদের এই রওজার কিনারায় দাঁড়ানোর আল্লাহ সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জীবনে দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘা দেখার স্বপ্ন দেখেছেন, এভারেস্ট জয় করেন, সিমলা, মানালি আর মন্দারমণিতে যান, কিন্তু জীবনে একবার স্বপ্ন তৈরি করেন যে আল্লাহ পাক আমাকে আমার নেতার কাছে, নেতার দরবারে একবার আমি যেতে চাই। একটু আল্লাহকে বলেন, হ্যাঁ দেখেন চেষ্টা করে কিভাবে আপনি চলে যাবেন, যা ভাষায় বলা যাবে না। আমার টাকা পয়সা নেই, কিন্তু আমার ওসিলা হয়ে গেছে, 3 বার আমি গেছি। আমি ওই হাজী সাহেবটার জন্য কাঁদি যে জীবনে আমার নেতার যে লাখ লাখ টাকা আমার পিছনে খরচ করেছে। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আকা মাওলা রাসূলুল্লাহ দরবার শরীফ জিয়ারত, যাতাই ব্যাপার।
যেখানে সাহাবীরা সবসময় লুটিয়ে থাকতো, যখন রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে সাহাবীরা আর সহ্য করতে পারেন না, কেউ থাকে না, রাসূলুল্লাহকে দেখতে পায় না। নূর মুবারকের এই চেহারাখানা নজরে পায় না। কেউ ইরাকে চলে গেছে, কেউ কুফাতে, কেউ বাসরাতে চলে গেছে, কেউ মদিনা ছেড়ে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের দরবারে বলছেন, আল্লাহ পাক ওয়াজআল মাউতি ফি বালাদি নবিয়িক, আমি এই মদিনা ছেড়ে যাব না, আমার নবী নাই তো কি হয়েছে, কিন্তু আমার মৌতটা আল্লাহ আপনার নবীর শহরে মদিনাতেই যেন আমার মৌতটা হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমি নবী ছাড়া থাকতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দোয়া চান, আল্লাহ পাক আমার আপনার হাবিবকে যেদিনে ডেকে নিয়েছেন সোমবারের দিনে আমার রাসূলুল্লাহর ইন্তেকাল, আমি গারে সওয়ারে ছিলাম, আমার মুস্তাফা ছিল, আমার রাসূলুল্লাহ কামাওলা যখন যেখানে গিয়েছেন আবু বকরকে সঙ্গে নিয়ে গিয়েছেন। আমি আবু বকর আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আমার হাবিবকে আল্লাহ পাক যেদিনে দুনিয়ার জমিন থেকে ডেকে নিয়েছেন, আমি আবু বকর দোয়া চাই আমাকে ওই দিনে সোমবারের দিনে আল্লাহ আবু বকরের মউতটা যেন নসিব হয়ে যায়। রাসূলুল্লাহকে আপনি পছন্দ করেছেন, আর রাসূলুল্লাহর সাথী আবু বকরকে আল্লাহ আপনাকে পছন্দ করে নিতে হবে। কিতাব খুলে দেখে নেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মউতটা আমার আল্লাহ সোমবারের দিনে আমার আল্লাহ নসিব করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 63 বছর হয়ে গেছিল। এই 63 বছর বয়সে সোমবারের দিনে তার ওফাত হয়ে যায়। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 63 বছর, আর মউতটাও সোমবারের দিনে আমার আল্লাহ নসিব করে দিয়েছেন। এখানে আমার এই বিষয়টা বলার কারণ হলো আমরা আখিরি নবীর উম্মত, আমাদের মর্যাদা আল্লাহ দান করেছেন। তৈরি হয়ে যান, প্রস্তুত নিয়ে নেন। আইলা মোহাম্মদ ব্যানারটা নিয়ে আমরা ছেলেরা লাগিয়েছি আলহামদুলিল্লাহ ঠিকই, কিন্তু আমরা আমার নবীজির সুন্নাতটা যদি চরিত্রের মধ্যে বাস্তবায়ন করতে পারতাম, আমরা যদি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ মুয়াজ্জিনের এই কণ্ঠের আওয়াজ শোনার পরে হাইয়া আলাস সালাহ যখন বলে, এই যুবক যারা ব্যানার টাঙিয়েছি এরা যদি আমরা মসজিদের কাতারে ভিড় করে দিতাম, এই জামানায় যে অশান্তিগুলো দেখা যায়, এই জামানায় যে অশান্তিগুলো দেখতে পাওয়া যায়, এই জামানায় যে গজবগুলো দেখতে পাওয়া যায়, না না না, আজকে উম্মতে মুহাম্মাদি আমরা যদি আকা মাওলা রাসূলুল্লাহর অনুসারী হয়ে যেতাম, আমরা যদি আল্লাহকে পাওয়ার জন্য কাতারের পেরবি করতাম, সালাতের পেরবি করতাম, জিকিরের পেরবি করতাম, তাসবিহ দানার পেরবি করতাম, না না, এই জামানায় আমার আল্লাহ পাক গজব দিত না, বরং এই অশান্তির মধ্যে আমার আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করে দিত। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে এই জামানায় আমাদের তৈরি হওয়ার দরকার রয়েছে। এই ওয়াজ নসিহাতের মাহফিল থেকে এই শিক্ষাগুলো নিয়ে যেতে হবে। চিন্তা করেন, এই ওয়াজ নসিহাত, আমাদের নামাজ না পড়লে গুনাহ আছে, এটা কে না জানে? সবাই জানে। কিন্তু এই মাহফিলে বসলে এই বারবার বিষয়টাকে আরো উপস্থাপন করা হয়, বারবার এটাকে স্মরণ করা হয়, বারবার এই বিষয়গুলো যখন উপস্থাপন করা হয় তখন হৃদয় একটা দাগ কেটে যায়। এই হৃদয় একটা যখন দাগ কেটে যায় তখন মনে হবে যে না, সব ছেড়ে ছুড়ে দিয়ে এবার একটু ভালো হয়ে যায়, একটু বান্দা হয়ে যায়, একটু রাসূলুল্লাহর উম্মত হয়ে যায়। এইভাবে চলার আমাদের সকলের চেষ্টা। তখন এই ওয়াজের মাহফিল থেকে আমার আল্লাহ হেদায়েতের একটা দরওয়াজা খুলে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজের মাহফিল। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, নূর নবীজির আশিক উম্মত হওয়ার আমার আল্লাহ সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা
আলহামদুলিল্লাহ। সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা খায়রুল ওয়ারা নূরুল হুদা খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লি আলা সবাই বলেন সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুস্তাফা সদরুল উলা ইয়া মুস্তাফা সদরুল উলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুজতাবা কাগফল ওয়ারা ইয়া মুজতাবা কাগফল ওয়ারা সাল্লি আলা 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 महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन जोरे बोलबेन ना सुबहानाल्लाह जोरे হলো না সুবহানাল্লাহ महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ए खातमे कुल अंबिया ए खातमे कुल अंबिया सल्ले अला 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 तुम गो बगारे जाफिजा तुम गो बगारे जाफिजा सारा जहां तुमसे साजा बोलबेन ना सुबहानाल्लाह जरे হবে না নারে তাকবীর तुम गो बगारे जाफिजा तुम गो बगारे जाफिजा सारा जहां तुमसे साजा सारा जहां तुमसे साजा ए जीनते अर्ज़ो समा ए जीनते अर्ज़ो समा सल्ले अला 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 अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम अव्वल ख़ुतूम आखिर ख़ुतूम ज़ाहिर ख़ुतूम बातिन ख़ुतूम ज़ाहिर ख़ुतूम बातिन
খতম তুম মুবতাদা তুম মুনতাহা তুম মুবতাদা তুম মুনতাহা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা খায়রুল ওয়ারা নূরুল হুদা খায়রুল ওয়ারা নূরুল হুদা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লি আলা 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে মোহাব্বত করুন, আল্লাহর দিকে এগিয়ে আসুন। কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুরুতেই আয়াতে কারিমা বলেছিলাম, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। আল্লাহর দিদার হয়ে যাবে, সেই দিনে আমাদের হিসাব হবে। কি হবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের ময়দানে আল্লাহর সাক্ষাৎ হবে। উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বান্দাদের যার ডান হাতে আমলনামা চলে আসবে, বান্দাদের ডান হাতে আমলনামা যদি চলে আসে, ওই বান্দাটা সফল কামি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনি চিন্তা করুন, আপনি বাম হাত দিয়ে ভাত খান না ডান হাত দিয়ে খান? বাম হাতের কাজ আলাদা তো নাকি? হ্যাঁ, বাম হাতের কাজ আলাদা। এর কাজ ঠিক আছে, হুজুর কেবলা তো আমি বিয়াদবি করছি না, হুজুর আসা পর্যন্ত আসি, কিন্তু একটু দেখেন ডান হাতের কাজগুলোই ভালো থাকে। এই সাধারণভাবে কন্ডাক্টর কোনো আমি বাসে দেখেছি, সে টিকিট কাটার জন্য টাকা নিল ডান হাতে, যে প্যাসেঞ্জার ডান হাতে টাকা নিয়েছে আর টিকিটটা বাম হাতে দিচ্ছে। আর ভদ্র মানুষ রেগে গেছে, আমি টাকা দিয়েছি ডান হাতে, তুই বাম হাতে টিকিট দিচ্ছিস। তার মানে বাম হাতটা, এটা দুটো হাতই সমান, কিন্তু এর কাজ আমার আল্লাহ আলাদা করে দিয়েছে। এটা দিয়ে টিকিট দেওয়াটা একটা মানুষের কাছে যেন অপমান বলে মনে হয়েছে। কথা বুঝতে পারছেন না? আজকে আমি আপনাকে যদি বাম হাতে টাকা দিই, দোকানদারের টাকা দিই, সে দোকানদারও রেগে যায়, কি তাই না? ডান হাতের কাজটা ভালো। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, কিয়ামতের ময়দানে
আমার আল্লাহ পাক যখন সাক্ষাৎ হয়ে যাবে প্রতিটি বান্দা বান্দির জন্য আমার আল্লাহ দরজা খুলে দেবে। যার ডান হাতে আমলনামা দিয়ে দেবে, যার ডান হাতে আমলনামা দিয়ে দেবে, যার ডান হাতে আমলনামা দিয়ে দেবে। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামা, আমাদের সার্টিফিকেট যখন ডান হাতে দিয়ে দেওয়া হবে, না না না, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন এদের হিসাবটা সহজ হয়ে যাবে, এদের হিসাবটা আসানের সঙ্গে হবে, এদের সহজভাবে আমি আল্লাহ বিচার আর ফয়সালা করে দেব। আল্লাহ পাক বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, হিসাবটা সহজভাবে হয়ে যাবে। যাদের হিসাব সহজভাবে হয়ে যাবে কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিগুলোকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। তুমি কেন ডাকো না আমায়, তুমি কেন ডাকো না আমায়, ও সোনা সোনা বলে, আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে। সবার সেরা তুমি মাগো, তোমার তুলনা হয় না গো। বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবার সেরা তুমি মাগো, তোমার তুলনা হয় না গো। গর্ভে 10 মাস রেখে দিলে কত যন্ত্রণা সহিলে। মা কত কষ্ট করেছেন, যাদের মা নাই কবরে চলে গেছেন তাদের বেশি কষ্ট হবে, দেখবেন। গর্ভে 10 মাস রেখে দিলে কত যন্ত্রণা সহিলে। অভিমান করে আছো কেন মা, অভিমান করে আছো কেন মা, এত কষ্ট দিলাম বলে, আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে। তুমি কেন ডাকো না আমায়, তুমি কেন ডাকো না আমায়, ও সোনা সোনা বলে, আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে। কাঁদলে তুমি নিয়েছো কোলে, দুষ্টু হলেও দাওনি ফেলে। বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না? বাচ্চা কাঁদে মারও কোলে নাই, যতই দুষ্টু হোক কোলের উপর থেকে মা ফেলে দেয় না। মায়ের মন আল্লাহ দান করেছে। কাঁদলে তুমি নিয়েছো কোলে, দুষ্টু হলেও দাওনি ফেলে। তোমার দেওয়া দুধের ফোঁটায় আজ আমার বেড়ে ওঠা, তোমার দেওয়া দুধের ফোঁটা আজ আমার বেড়ে ওঠা। পৃথিবীটা শূন্য লাগে, পৃথিবীটা শূন্য লাগে, ও মা তুমি নাই বলে।
কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে, তুমি কেন ডাকো না আমায়, তুমি কেন ডাকো না আমায়, ও সোনা সোনা বলে, আজ কোথায় মা। এই বন্ধ করেন এটা, বন্ধ করেন এটা। আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে, তুমি কেন ডাকো না আমায়, তুমি কেন ডাকো না আমায়, ও সোনা সোনা বলে, আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে, তোমার আদরে দিন রাতে দুঃখ মুছেছি তোমার হাসিতে। বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না? নারায়ে তাকবীর। তোমার আদরে দিন রাতে দুঃখ মুছেছি তোমার হাসিতে, ঘরটাতে আজ তুমি নাই, মামা ডেকে পায় নাই, ঘরটাতে আজ তুমি নাই, মামা ডেকে পায় নাই, প্রভুকে বলি আমার মায়ের, প্রভুকে বলি আমার মায়ের, দিও আরশের ছায়া তলে। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মা গুলোকে যেন আরশের ছায়া আল্লাহ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রভুকে বলি আমার মায়ের, প্রভুকে বলি আমার মায়ের, দিও আরশের ছায়া তলে, আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে, তুমি কেন ডাকো না আমায়, তুমি কেন ডাকো না আমায়, ও সোনা সোনা বলে, আজ কোথায় মা চলে গেলে, আজ কোথায় মা চলে গেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা